বন্ধুত্ব এই সংসারের এমন একটা সম্পর্ক যার মধ্যে কোনো স্বার্থ থাকে না। সেটা শুধুমাত্র ভাবনার সম্পর্ক। যখন একজন মানুষের ভাবনা অন্য একজন মানুষের ভাবনার সঙ্গে যুক্ত হয় তখন বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়। অনেক সময় প্রতিকূল পরিস্থিতি আসার ফলে অনেক সম্পর্ক ভেঙেও যায়, কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনো নষ্ট হয় না, বরং জীবনে দুঃখ কষ্ট আসার ফলে এই সম্পর্ক আরও দৃঢ় হয়ে যায়। তাই বন্ধুত্বকে আড়াল করে যখন কেউ কোনো অপরাধ করে তার কোনো ক্ষমা নেই। অশ্ববাহুর জয় হোক। মহারাজ, আপনার আদেশ অনুসারে নদীর ধারে কিষানপুর গ্রাম একেবারে খালি করে দেওয়া হয়েছে। আর যারা এর বিরুদ্ধে গেছে তারা মারা গেছেন, আর যারা বেঁচে গেছেন তারা জঙ্গলে পালিয়ে গেছেন। এই খবরটা যখন আমার প্রিয়া চন্দ্রিকা জানতে পারবে তখন খুশিতে পাগল হয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম না যে তুমি তোমার পায়ে ঘুঙুর শুধু আমার জন্য পড়বে। মহারাজ, এটা চন্দ্রিকার রংমহল, আর এখানে সেটাই হয় যেটা চন্দ্রিকা চায়। অশ্ববাহু নাম আমার, বিগড়ে যাওয়া ঘোড়া আর হাতিদেরকে নিমিষের মধ্যে বশে করে নি আমি। মহারাজ, বলপূর্বক আপনি আমাকে জয় করতে পারেন,
আমার মনকে নয়। নর্মদা নদীর তীরে একটা শীষমহল বানিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম আপনাকে। তোমার জন্য অনেক লোকের রক্ত বইয়েছি আমি। ধরে নাও, শীষমহল হয়ে গেছে। মহারাজের জয় হোক। মহারাজ, ধর্মসভা আর ধর্ম আধিকারী আচার্য ধর্মমণি আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। মহারাজ আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছেন। ধর্ম আধিকারিক বাবু, আপনি আমায় ডেকেছেন? আমি নয়, এই ধর্মসভাই আপনাকে ডেকেছে রাজন। আর এই ধর্মসভা আজ আপনার কাছে জানতে চাইছে যে আপনি কিষানপুরের প্রজাদের উপর এত অত্যাচার কেন করেছেন। ধর্মাধিকারী বাবু, এই লোকগুলোকে আমি গ্রাম খালি করবার আদেশ দিয়েছিলাম, কিন্তু এই লোকগুলো আমার আদেশ পালন করেনি। না রাজন, না। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার নিজের প্রজাদের প্রতারিত করার আপনার কোনো অধিকার নেই। আপনি প্রজাদের শুধুমাত্র সেবক, আর আপনাকে এই প্রজারা আর এই ধর্মসভা আপনাকে একজন শাসক হওয়ার সমস্ত অধিকার প্রদান করেছে। কিন্তু যদি আপনি আপনার ইচ্ছা মতো কাজ করে যান, তাহলে আপনাকে রাজসিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে। হে শনিদেব, যবে থেকে আমি এই রাজ্যের ধর্মাধিকারী সিংহাসন গ্রহণ করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি এই রাজ্যের প্রজাদের স্বার্থ রক্ষা আর ন্যায়ের পথে চলার আমার ধর্ম মনে করে প্রাণপণে তা পালন করেছি। কিন্তু আজ ধর্মসভায় মহারাজ অশ্ববাহুর আচরণ দেখে আমার প্রথমবার মনে হলো যে এবার আর ওনাকে বেশি দিন থামিয়ে রাখা সম্ভব হবে না। শনিদেব, হে ন্যায় সর্বোপরি দেবতা, আপনার কাছে আমার বিনম্র মিনতি যে আপনি এই রাজ্যকে
আর এই রাজ্যের নিরীহ নির্দোষ প্রজাদের রক্ষা করুন। রক্ষা করুন শনিদেব। চক্রমণি, আমি জানি যে তুমি সর্বদা ধর্ম আর ন্যায়ের পথে চলে এসেছো, কিন্তু রাজা অশ্ববাহু অত্যাচার, পাপ আর কপটতায় লিপ্ত থেকেছে। সে প্রজাদের ভালো কখনোই করতে পারে না। চক্রমণি, একজন রাজা অত্যাচারী হয়ে যাওয়ার অর্থ হলো রাজ্যের নির্দোষ প্রজাদের ওপর অত্যাচার। কিন্তু আমি কিছুতেই এই অন্যায় হতে দেব না। আজ থেকে অশ্ববাহুর ওপর আমার ঘোর দণ্ড শুরু হতে চলেছে। না রাজন, না। আপনি প্রজাদের শুধুমাত্র সেবক, আর আপনাকে এই প্রজারা আর এই ধর্মসভা আপনাকে একজন শাসক হওয়ার সমস্ত অধিকার প্রদান করেছে। কিন্তু যদি আপনি আপনার ইচ্ছা মতো কাজ করে যান, তাহলে আপনাকে রাজসিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে। তাহলে আপনাকে রাজসিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে। তাহলে আপনাকে রাজসিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে। ধর্মসভা আমার পথের বাধা হতে পারে না। ওই ধর্মাধিকারীকে মরতে হবে, মরতে হবে। দাঁড়াও রাজা। কে তুমি, আর এখানে কি করছো? আমি একাধারে রক্ষক, একাধারে পরামর্শদাতা। আমি একদিকে গুরু, একদিকে শিষ্য। কথা ঘুরিও না। আমাকে আটকানোর সাহস হলো কি করে? মহারাজ, আমি জানি যে আপনি কি করতে যাচ্ছেন, আর আপনি এই কাজটা করার ফলে তার পরিণাম কি হবে সেটাও আমি জানি। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়, তাহলে নিজের চোখে আপনি দেখে নিন। এইসব কি? যে কাজ আপনি করতে চলেছেন তার পরিণতি কিন্তু এটাই হবে। মহারাজ, আপনার এই সমস্যার একটা সমাধান আছে। তাহলে তাড়াতাড়ি বলুন। রাজা, আপনি আপনার ইচ্ছায় রাজত্ব করতে চান, তাই না? তাহলে ধর্মাধিকারীকে হত্যা করার বদলে আপনি নিজের কোনো হিতৈষী, বিশেষ মিত্র যে সব সময় আপনার ভালো চায়, তাকে ধর্মাধিকারী করে দিন।
এমন মিত্র যে আপনার সব কথাকে মেনে নেবে, এমন একজন সাথী যে আপনার সব সিদ্ধান্তকে চোখ বন্ধ করে মেনে নেবে। আমার কাপড়টাও ধুয়ে দেবে বন্ধু? বন্ধু কেন নয়, এক বন্ধুই অপর বন্ধুর কাজে আসে। দাও। আরো চাই বুঝি? হ্যাঁ আছে, আছে আমার এক বন্ধু। তাহলে ধরেই নিন, সে ধর্মাধিকারী হওয়ার সাথে সাথেই আপনার সমস্যা শেষ হয়ে যাবে আর আপনি নিজের ইচ্ছে মতন রাজত্ব করবেন। আমার ছোটবেলার বিদ্বান বন্ধু কপিলা, ওর অসীম জ্ঞান গুরুকুলেও খুব সাহায্য করত, আর এবার রাজকার্যেও সাহায্যে আসবে। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা। এ কি আমার সামনে বন্ধু রাজা? কিছুই তো বুঝতে পারছি না। পা ধরবো না বুকে জড়িয়ে ধরবো, কি যে করি আমি। বন্ধুরা বন্ধুর পা ছোঁয় না, বন্ধুদের স্থান তো হৃদয় হয়। এসো বন্ধু। কত বছর হয়ে গেল তোমায় দেখিনি আমি। আজ তোমাকে দেখে, তোমাকে বুকে জড়িয়ে আমার মন শান্ত হয়ে গেছে। তোমার কাছে একটা গরু চেয়েছিলাম বন্ধু, সেটাও তোমার মনে নেই? দেখ কপিলা, আমি ভীষণ লজ্জিত, কিন্তু তুমি এইটা জানো না, আমি শুধু নামেই এখন রাজা। আমি শুধু নামেই এখন রাজা। কেন বন্ধু, এমন কি ব্যাপার? এটা এটা তো অনর্থ হচ্ছে তোমার রাজ্যে। হ্যাঁ বন্ধু কপিলা, তুমি আমার সঙ্গে রাজধানী চলো এবং নিজের জ্ঞান দিয়ে আমাদের রাজ্যকে বাঁচিয়ে নাও। না অশ্ববাহু, না, আমি এটা করতে পারবো না। আমি এখানে আমার জীবনটাকে সুতোর মতো, নিজের সংসারটাকেও পুরোপুরি গুছিয়ে নিয়েছি। তোমার রাজমহলের সুরক্ষিত মজবুত ওই দেওয়ালের মাঝে আমি নিজে শান্তিতে কিছুতেই থাকতে পারবো না। তাহলে কি এটাই সত্যি তোমার বন্ধুত্বের? তুমি কি নিজের সুখ, নিজের স্বার্থের জন্য রাজ্যের প্রজাদের সাহায্য করবে না? তুমি ভুলে গেলে তুমি আমাকে একটা কথা দিয়েছিলে যে সময় এলে
এই বন্ধুত্বের জন্য তোমাকে যদি নিজের প্রাণও দিতে হয় তাহলে তুমি তাও দেবে। তুমি ভুলে গেছো। এমনটা বলো না অশ্ববাহু। আমি এখনো সেই কপিলাই আছি যে নিজের বন্ধুকে পেট ভরে খাবার খাইয়ে নিজে অভুক্ত থাকতাম। আমি আজও সেই কপিলাই আছি যে নিজের বন্ধুর অপরাধের কারণে গুরুর কাছে শাস্তি পেতাম। আমি তোমার সাথে অবশ্যই যাব। অশ্ববাহু, তুমি আমারই বলা পথ ধরে এগিয়ে যাচ্ছ। তোমার প্রত্যেকটা অপরাধের শাস্তি এবার তুমি পাবে, আর কপিলা হবে আমার ন্যায়ের অস্ত্র। মহারাজ অশ্ববাহু, আপনি এইভাবে হঠাৎ করে এই ধর্মসভা কেন ডাকলেন? আজ আপনাদের সাথে প্রজাদের ব্যাপারে আর ধর্মসভার ভবিষ্যতের ব্যাপারে কথা বলবো। ধর্মাধিকারী মশাই, আপনি আয়ুর যে অবস্থায় রয়েছেন তাতে আপনার সব সময় নিজের উত্তরাধিকারীর চিন্তা হবেই। আর আমার কাছে এমন এক ব্যক্তি রয়েছে যে আপনার মতোই জ্ঞানী আর এই পদের জন্য একেবারে উপযুক্ত। আমি তো বলবো আপনি সেই ব্যক্তিকে ধর্মাধিকারীর উত্তরাধিকারীর জন্য ঘোষণা করুন। যদি আপনারা রাজা অশ্ববাহুর কথায় বিশ্বাস না করেন তাহলে বলুন একবার কপিলার জ্ঞানের পরীক্ষা নেওয়া যাক। হয়তো আপনি ঠিক কথাই বলছেন মহাশয়। আমি নিজেই সজ্জনের জ্ঞানের পরীক্ষা নেব। হ্যাঁ কপিলবাবু, সর্বপ্রথম আপনি আমাদের এটা বলুন যে পঞ্চতত্ত্ব আর মানবতার মধ্যে কি সম্পর্ক? পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এই মানুষ, মানুষের ঊর্ধ্বে মানবতা। আর যে মানুষের মনুষ্যত্ববোধ আছে সেই মানুষকে ঈশ্বর স্বর্গেই ঠাঁই দেন। আচ্ছা, তাহলে আপনি আমায় এটা বলুন যে ধর্ম, কর্ম আর অর্থের আপনার দৃষ্টিতে তার মূল্য কি? ধর্ম হলো রাজার আভূষণ, কর্মই প্রজাদের সুখী রাখে, অর্থই রাজ্যকে একজোট করে। এমন রাজ্যকেই স্বর্গ বলে। বাহ কপিলবাবু, খুব ভালো। রাজ্য, ধর্ম, কর্ম, অর্থ, পঞ্চতত্ত্ব আর মানবতার যে সূক্ষ্ম তত্ত্ব আপনি ব্যক্ত করলেন তা এটাই প্রমাণ করে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার যে শুধু সূক্ষ্ম জ্ঞান আছে তাই নয়, বরং প্রত্যেকটি অনুভব আপনি অর্জন করেছেন। আমি ঘোষণা করছি যে কপিলবাবুই আজ থেকে এই ধর্মসভার নতুন ধর্মাধিকারী হবেন। আর এই ধর্মসভা এনারই পথপ্রদর্শন আর নির্দেশ অনুযায়ী কাজ করবে। দিনের শেষে এই মূর্খের বন্ধুত্ব আমার কাজে এসেই গেল। এবার আমি যা চাইবো এই রাজ্যের সেটাই হবে। অশ্ববাহু, এবার তুমি আমার ন্যায় চক্রে পুরোপুরি জড়িয়ে পড়েছ।
বীরমণি, রাজ্যে যত মহাজন এবং ধনী ব্যক্তি রয়েছেন তাদের ধন লুট করে আমাদের খাজনা ভর্তি করো। যথা আজ্ঞা মহারাজ। এবং উদয়, তুমি আমাদের রাজ্য ভবনে একটা রঙ্গশালা তৈরি করো এবং যত সুন্দর নারী রয়েছে সবাইকে ওই রঙ্গশালায় নিয়ে এসো। আর তুমি সেই সমস্ত গ্রামবাসীদের মেরে ফেলো যারা আমার বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছিল। যথা আজ্ঞা। এরা সবাই মহারাজের আদেশ অমান্য করেছে। এদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। দাঁড়াও। তুমি এদের মৃত্যুদণ্ড দিতে পারো না। কে আটকাবে আমাদের? জয় জয় শনিদেব, জয় 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 শনিদেব। এই লোকেদের কোন অপরাধের দণ্ড দেওয়া হচ্ছে সেনাপতি? ধর্মাধিকারী মশাই, এদের কি অপরাধ তা আমি বলছি। এরা সেই মহাজন যাদের ধন দৌলত রাজা লুট করেছেন। এনারা তার বিরোধিতা করেছেন, এটাই এদের অপরাধ। এরা সবাই নিজের মেয়েদের রাজার কথা মতো রঙ্গশালায় পাঠাতে রাজি হননি, এটাই এদের অপরাধ। এই কৃষকেরা রাজার মনোরঞ্জনের জন্য নিজেদের চাষের জমি দিতে রাজি হয়নি, এটাই এদের অপরাধ। এবার সেই সময় এসে গেছে যে একজন সত্যিকারের বন্ধু তার পাপী বন্ধুকে ধর্মের পথ দেখাবে। অশ্ববাহু! কপিলা, তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমাকে মহলে কি নিয়ে এলাম, তুমি আমাকে সম্মান করতেই ভুলে গেলে? অশ্ববাহু, তোমাকে আমি এটা জিজ্ঞেস করতে এসেছি যে তুমি এ রাজ্যের গ্রামবাসীদের বিনা অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ কি করে দিলে? কপিলা, তুমি এসব বাজে কথায় কান দিও না, সেটাই তোমার জন্য ভালো হবে। এখন তুমি যাও আর সমস্ত কার্য আমাদের ইচ্ছা অনুযায়ী হতে দাও। যাও। না অশ্ববাহু, না। একজন ধর্ম আধিকারিক হওয়ায় আমার কর্তব্য আছে যে আমি কারুর সাথে অন্যায় হতে দেব না। ধর্মাধিকারী যে কাল পর্যন্ত একটা গরুর জন্য ভিক্ষা করছিল, আজ সে ধর্মাধিকারী। কপিলা, তোমার নিজের বাস্তব সম্বন্ধে জানা উচিত। আর বোধ হয় তুমি একটা ছোট্ট কথা ভুলে যাচ্ছ, যে ধর্মাধিকারী হওয়ার সুযোগ তোমাকে আমিই করে দিয়েছি, অন্য কেউ নয়। তা না হলে আমার মহল তো দূর, যে তুমি আমার রাজ্যেও কোনোভাবেই প্রবেশ করতে পারতে না। আর রইল কথা বন্ধুত্বের,
কোথায় এক রাজা আর কোথায় এক ভিখারি? রাজা আর ভিখারির কেমন বন্ধুত্ব? আর রইল কথা বন্ধুত্বের। কোথায় এক রাজা আর কোথায় এক ভিখারি? রাজা আর ভিখারির কেমন বন্ধুত্ব? ধর্মাধিকারী যে কাল পর্যন্ত একটা গরুর জন্য ভিক্ষা করছিল, আজ সে ধর্মাধিকারী। কপিলা, তোমার নিজের বাস্তব সম্বন্ধে জানা উচিত। তুমি একটা ছোট্ট কথা ভুলে যাচ্ছ, যে ধর্মাধিকারী হওয়ার সুযোগ তোমাকে আমিই করে দিয়েছি। আমি ঘোষণা করছি যে কপিলা বাবুই আজ থেকে এই ধর্মসভার নতুন ধর্মাধিকারী হবেন। আর বোধ হয় তুমি একটা ছোট্ট কথা ভুলে যাচ্ছ, যে ধর্মাধিকারী হওয়ার সুযোগ তোমাকে আমিই করে দিয়েছি, অন্য কেউ নয়। কোথায় এক রাজা আর কোথায় এক ভিখারি? রাজা আর ভিখারির কেমন বন্ধুত্ব? অশ্ববাহু, তুমি আমার বন্ধুত্বকে কলঙ্কিত করে তুমি আমার সাথে অনেক বড় ছলনা করেছ। তুমি আমার আত্মাকে কষ্ট দিয়েছ। ঠিকই বলেছিলে তুমি। আমাকে আমার বাস্তব সম্বন্ধে খেয়াল রাখতে হতো। এখানে আমার এক মুহূর্ত থাকা উচিত নয়। দাঁড়াও কপিলা। কোথায় যাচ্ছ তুমি? তুমি তো এই রাজ্যের ধর্মাধিকারী, তাই না? তোমার মনে হয় না ধর্মাধিকারী হওয়ার সুবাদে এই রাজ্যকে তোমার রক্ষা করা উচিত? কপিলা, যে কোনো পরিস্থিতিতে ধর্মকে রক্ষা করা প্রথম কর্তব্য। যদি ধর্মকে রক্ষা করতে কোনো সাধুকে অস্ত্র তুলে নিতে হয়, তাহলে তা ধর্মসঙ্গত। এটাই দেখবার যে তুমি ধর্মের পথে আগে এগিয়ে যাও, নাকি অন্যায়ের কাছে হেরে গিয়ে নিজের হৃদয়কে পাপের পাঁকে ডুবিয়ে ফেলো। আমার বিরুদ্ধে যারা যারা আওয়াজ তুলেছ, আজ কোনো ধর্মাধিকারী তোমাদের বাঁচাতে পারবে না। না অশ্ববাহু, ধর্ম আধিকারিক আসবে, সবসময় আসবে। আর আজকের পরে তুমি এই মানুষদের ওপর কোনো অত্যাচার করতে পারবে না। কে বাঁচাবে এদেরকে? কে আটকাবে আমায়? আমি আটকাবো তোমাকে। আমি আটকাবো তোমাকে। ভার্গবের শিষ্য কপিলা আটকাবে তোমাকে। ভার্গবের শিষ্য কপিলা আটকাবে তোমাকে।
তোর মুখে কবিতায় শোভা পায় মূর্খ। নিজের ওজন বুঝে চল। তুই ভুলে যাচ্ছিস যে একজন অশ্ব ক্ষমতা সম্পন্ন রাজা অশ্ববাহুর সামনে দাঁড়িয়ে আছিস। অশ্ববাহু, তুমিও ভুলে যাচ্ছ যে তুমি ধর্মের রক্ষক, সত্যের রক্ষক। এই রাজ্যে ধর্ম আধিকারিকের সামনে দাঁড়িয়ে আছো। দাঁড়াও। ও প্রজাদের কাছে দোষী, তাই প্রজারাই ওকে শাস্তি দেবে। মারো 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 একে অশ্ববাহু, এ সব কিছুই তোমার পাপ কর্মের দণ্ড। বন্ধু কপিলা, আমাকে এদের হাত থেকে বাঁচাও। তুমি আমার বন্ধু, আমাকে বাঁচাও। আমি আমার বন্ধুকে মরতে দেব না, কিন্তু তোমার পাপকে শেষ করে দেব। আমি আমার বন্ধুকে মেরে ফেলছি না, আমি একজন পাপী রাজাকে শেষ করে দিচ্ছি। আমাদের এই বন্ধুত্বের জন্য তোমাকে মরতে হবে। সর্বদাই তুমি আমার বন্ধু থাকবে, কিন্তু এক অধর্ম রাজা নয়। কপিলা, তোমার কল্যাণ হোক। আমি আশীর্বাদ করছি, আমি সর্বদা তোমার সাথে থাকবো।